নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব খুব তাড়াতাড়ি আপনার সাথে কে কন্ট্যাক্ট করবে। কে সেই ব্যক্তি যিনি খুব তাড়াতাড়ি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার সাথে যোগাযোগ করবেন, এটাই আজকের টপিক। টাইমটা আমি খুব বেশি হলে 15 দিন, 15 দিনের মধ্যেই এটা হবে। টাইমটা আমি এরকমই রাখছি, নেক্সট 15 ডেজ। ওকে, তো 3টে কার্ড রেখেছি আমি। পাইল নাম্বার 1-এ রয়েছে 6 অফ কাপস, পাইল নাম্বার 2-তে রয়েছে 2 অফ কাপস, পাইল নাম্বার 3-তে রয়েছে দ্য টাওয়ার। তো এই 3টে কার্ডের মধ্যে যেই কার্ডটা দেখে আপনার মনে হচ্ছে এখান থেকে আমি আমার মেসেজ পেতে পারি, সেভাবে আপনি কার্ড চুজ করুন যে কার্ডটা আপনাকে আকর্ষণ করছে। ওকে, তো আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, প্রথমেই বলি, যিনি আপনার সাথে যোগাযোগ করবেন, যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন, তিনি আপনার বহুদিনের পরিচিত, পুরনো বন্ধু হতে পারে, যার সাথে হয়তো অনেক দিন আপনার দেখা হয়নি। হতে পারে তিনি আপনাকে কিছু অফার করতে পারেন বা আপনার জন্য কোনো গিফট তিনি আনতে পারেন, এরকম হতে পারে। এটা না অ্যাপ্রিসিয়েশনেরও কার্ড। উনি হয়তো আপনাকে কোনো কারণে অ্যাপ্রিসিয়েট করতে চান, সেটাও হতে পারে। দ্য চ্যারিয়ট, 4 অফ কয়েন্স। পাইল নাম্বার 1, আমি দেখতে পাচ্ছি এই মানুষটি কোনো একটা টার্গেট লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন। হয়তো কোনো কারণে তিনি স্টাক ফিল করছেন, সেই জন্য উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চান, এটা হতে পারে। গতি যেন এনার জীবন, মানে জীবনে এগিয়ে যাওয়াটাই যেন এনার লক্ষ্য। ইনি এনার টার্গেটে ফিক্সড, কিন্তু কোনো কারণে হয়তো উনি একটু স্টাক ফিল করছেন, উনি হয়তো কোথাও আটকে পড়েছেন, মানে এরকম একটা কিছু একটা সিচুয়েশন ওনার লাইফে হতে পারে। দ্য হ্যাংড ম্যান, ইয়েস, উনি কোথাও আটকে গেছেন, কোথাও যেন লটকে আছেন। জীবনের যে সরল যে গতিপথ, সেইটা যেন আগের মতন আর নেই। কোনো রিয়ালাইজেশন হয়েছে ওনার, বা উনি কোনো ট্রুথ জানতে পেরেছেন। এস অফ কাপস, পাইল নাম্বার 1, যিনি আপনার সাথে যোগাযোগ করবেন, তিনি আপনার সাথে একটা নিউ বিগিনিং, একটা সলিড বিগিনিং করতে চান, এটা আমার মনে হচ্ছে। হতে পারে ব্যালেন্সে আনতে চান, কোনো একটা সম্পর্ক ঠিক করতে চান। তবে যিনি আসছেন না কেন, ইনি আপনার পূর্ব পরিচিত, মানে পূর্ব পরিচিত নিশ্চয়ই, কেন যোগাযোগ করবেন না হলে, মানে বহুদিনের পূর্ব পরিচিত। এই মুহূর্তে না, মানে আমরা আমাদের জীবনে যখন ভালো সময় যায়, তখন আমরা ধরাকে সরা জ্ঞান করি। এই মানুষটি জীবনে এরকমভাবেই এগিয়ে যাচ্ছিলেন,
ভালোই চলছিল, কিন্তু কোনো কারণে না উনি এই মুহূর্তে একটু স্টাক ফিল করছেন। ওনার চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন এসেছে, পুরো উল্টে গেছে হয়তো ওনার ভাবনার জগৎ। তো সেই জায়গা থেকে উনি আপনার সাথে যোগাযোগ করতে চান। ওকে, পাইল নাম্বার 1, কে হতে পারে এই ব্যক্তিটি? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 2 অফ কাপস। পাইল নাম্বার 2, এই পাইলে বেশ কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি আপনার লাভ লাইফের পার্টনার। হ্যাঁ, আপনার এক্স যদি কোনো কারণে তার সাথে কোনো মনোমালিন্য হয়ে থাকে তো তিনি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, লাভ লাইফে। তাছাড়া পার্টনার, হ্যাঁ পার্টনারশিপ আমি দেখতে পাচ্ছি, বিজনেস পার্টনার, দ্য মুন। যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন এই মুহূর্তে তার জীবনে আমি বলবো না, উনি একটু না ক্লিয়ারিটি চাইছেন লাইফে। লাইফে উনি ক্লিয়ারিটি চাইছেন, একটু ইমোশনাল, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তো লাইফে একটু ক্লিয়ারিটি চাইছেন। 3 অফ কাপস, ইনি আপনার ফ্রেন্ড সার্কেলের হতে পারেন। এনার সাথে হয়তো আগে আপনি অনেক ভালো সময় কাটিয়েছেন, অনেক এনজয় করেছেন। 3 অফ সোর্স, 2টো 3 পরপর এসেছে। হতে পারে পাইল নাম্বার 2 এই মানুষটি কোনোভাবে আপনাকে মানসিক আঘাত করেছেন। তো সেই জায়গাতে উনি এখন একটা পিস ক্রিয়েট করতে চান। যে দূরত্বটা, যে মানসিক দূরত্ব, যে দূরত্বটা বা ফিজিক্যাল ডিস্টেন্স, যাই ডিস্টেন্স তৈরি হয়ে থাক না কেন, ওই ডিস্টেন্সটা উনি এখন মেটাতে চান। ইয়েস, উনি দূরত্ব মেটাতে চান। হ্যাঁ, উনি এই সমস্যার এবার সমাধান করতে চান। এটা লাভ লাইফের জন্য হতে পারে। হ্যাঁ, কেউ যদি আপনাকে দুঃখ দিয়ে থাকে সেই পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ উনি ভীষণ ইমোশনাল হয়ে আছেন। তাছাড়া আমি দেখতে পাচ্ছি ইনি আপনার ফ্রেন্ড সার্কেলের হতে পারেন। হতে পারে উনি কোনো কারণে আপনাকে মানসিক আঘাত করেছেন, তো সেই জায়গায় উনি পিস ক্রিয়েট করতে চান অ্যান্ড সমস্যার সমাধান উনি করতে চান। ওকে, পাইল নাম্বার 2, তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কে যোগাযোগ করবেন? আপনারা পছন্দ করেছেন দ্য টাওয়ার। যিনি আপনাদের সাথে যোগাযোগ করবেন পাইল নাম্বার 3, এনার লাইফে একটা বিপর্যয় ঘটে গেছে, কোনো লস ফেস করেছেন, কোনো বলে না পাহাড় ভেঙে পড়েছে, কিছু একটা সমস্যা এনার লাইফে হয়েছে। পেজ অফ কয়েন্স মানে পেজ অফ প্যান্টিকল একই হলো, কুইন অফ কয়েন্স,
Two of Wands, Judgment, পাইল নাম্বার 3, যিনি আপনার কথা আপনার সাথে যোগাযোগ করবেন, আমি দেখতে পাচ্ছি তিনি না জীবনে সলিড একটা কিছু শুরু করেছিলেন বা করেছেন। আপনার সাথে তার ফিজিক্যাল ডিস্টেন্স থাকতে পারে। ইনি যিনি আপনার সাথে যোগাযোগ করবেন তিনি আপনার থেকে না অনেক দূরে থাকেন। আপনার দিকে তিনি আসছেন জাজমেন্ট পাওয়ার জন্য। অ্যাকচুয়ালি দ্য টাওয়ারের পর এই কার্ডগুলো মানে পেজ অফ কয়েন্স আর জাজমেন্ট, এই কার্ডগুলো আসার পর আমার যেটা মনে হচ্ছে এই মানুষটি না মানে কিছু একটা লস ফেস করেছেন, ইনি জীবনে ঘুরে দাঁড়াতে চাইছেন। আবার উনি চাইছেন যে আবার জীবনে আর একটা সুযোগ আসুক, মানে সেকেন্ড চান্স উনি নিতে চাইছেন। এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। এখানে একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি, ফিজিক্যাল ডিস্টেন্স। হতে পারে এই মানুষটি আপনার থেকে অনেক দূরে থাকে। এই মানুষটির এজও কম হতে পারে, হ্যাঁ, বা এজ না কম হলেও একটু ইনম্যাচিওর হতে পারে। একটা না একটা চিন্তার জায়গা আমি দেখতে পাচ্ছি, যেখান থেকে উনি আপনার কাছে আসতে চাইছেন জাজমেন্ট, মানে আপনি সঠিক জাজ করবেন, হ্যাঁ, আপনি হয়তো হেল্প করবেন ঘুরে দাঁড়াতে, নতুন করে শুরু করতে, এইরকম আমি দেখতে পাচ্ছি। আপনি তাকে মোটিভেট করতে পারবেন, এইরকম আশায় হয়তো তিনি আপনার সাথে যোগাযোগ করবেন। পাইল নাম্বার 3। ওকে, কারণ ওনার মাইন্ড আমি দেখতে পাচ্ছি মানে দ্বিধা বিভক্ত, মানে বিভক্ত হয়ে গেছে। মানে একবার এটা চিন্তা করছে, একবার ওটা চিন্তা করছে, কিন্তু উনি কিছু ভেবে উঠতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।